মধ্যপ্রদেশের ধারের বিতর্কিত ভোজশালা চত্বরের উপর রিপোর্ট পেশ করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। 15 জুলাই সোমবার এএসআই মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টে এএসআই এর তরফে জানানো হয়েছে, ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সের উপর চালানো জরিপ থেকে বোঝা যাচ্ছে যে ধ্বংসাবশেষের নিচে একটি মন্দির ছিল। ভোজশালার নিচে যে মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছে সেটি পরমার রাজবংশের সময়কার মসজিদ, না পুরনো মন্দির। মধ্যপ্রদেশের ধারে ভোজশালায় প্রত্নতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ আগেই দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই মতো ইন্দোর বেঞ্চ সমীক্ষা চালানোর নির্দেশ দেয়। সেই মতো কাজও শুরু করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই। হিন্দু সংগঠনগুলির দাবি, ধারের কামাল মাওলানা মসজিদ আসলে মা সরস্বতী মন্দির ভোজশালা, যেটি রাজা ভোজ 1034 সালে সংস্কৃতের অধ্যয়নের জন্য তৈরি করেছিলেন। মুঘল হানাদারদের দ্বারা সেটি ভেঙে ফেলা হয়েছিল। হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস ওই চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার দাবিতে হাইকোর্টে আবেদন দাখিল করেছিল। হাইকোর্টের ইন্দোর বেঞ্চ এএসআইকে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পর স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর্জি করে এএসআই। মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে ওই প্রাঙ্গণে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয়, কারণ ভোজশালা চত্বরের উপরে এবং নিচে উভয় কাঠামো কত পুরনো তা জানা দরকার। তাছাড়া মন্দিরের দুটি অংশের মাটি ও কাঠামো দেখেও শনাক্ত করা সম্ভব। আদালতে এও জানানো হয়েছিল বা আদালতের তরফ থেকে এটাও জানানো হয়েছিল, দুপক্ষের দুজন প্রতিনিধির উপস্থিতিতে সমীক্ষা চালাবে এএসআই। তার ভিডিওগ্রাফিও করার নির্দেশ দেওয়া হয়। হিন্দু সংগঠনগুলির মতে, ধারে অবস্থিত কামাল মাওলানা মসজিদটি আসলে মা সরস্বতী মন্দিরের ভোজশালা। 1034 সালে রাজা ভোজ সংস্কৃত পড়াশোনার জন্য ভোজশালা তৈরি করেছিলেন, কিন্তু পরে মুঘল আক্রমণকারীরা এটি ভেঙে দেয়। যিনি মূল পিটিশনার আশিস গোয়েল, তিনি এ বিষয়ে তার বক্তব্যে কি জানাচ্ছেন, আসুন শোনা যাক। भोजशाला के विषय में हिंदू फ्रंट फॉर जस्टिस द्वारा मई 2022 में एक याचिका दायर की गई थी, जिसमें 11 मार्च को माननीय हाईकोर्ट ने वैज्ञानिक सर्वेक्षण के आदेश दिए थे। 22 मार्च से धार स्थित भोजशाला में एएसआई विभाग द्वारा वैज्ञानिक सर्वेक्षण प्रारंभ किया गया था, जो कि पूर्ण हुआ है और आज प्रकरण में अगली तिथि निर्धारित है। एएसआई विभाग द्वारा पिछली 2 जुलाई को यह रिपोर्ट पेश करना थी, लेकिन उन्होंने 4 सप्ताह का समय रिपोर्ट पेश करने के लिए एक आवेदन देकर कुछ दिनों पूर्व माननीय हाईकोर्ट में निवेदन करा था। आज माननीय हाईकोर्ट में जस्टिस आदरणीय धर्माधिकारी जी और जस्टिस आदरणीय रमन्ना जी के समक्ष यह सुनवाई हुई है, जिसमें एएसआई को 15 जुलाई तक रिपोर्ट पेश करने के लिए निर्देशित किया गया है और प्रकरण में आगामी तिथि 22 जुलाई नियत है। जैन समाज के एक व्यक्ति द्वारा जो दावा लगाया गया है, उसी परिप्रेक्ष्य में पिछले मंगलवार को धार में एक बड़ा घटनाक्रम हुआ है। भोजशाला मुक्ति यज्ञ के संयोजक गोपाल जी शर्मा आपको उस बारे में पूरी जानकारी। হিন্দু সংগঠনগুলির পক্ষে স্বামী চক্রপাণী বলেন, ভোজশালা চত্বরে এমন অনেক প্রতীক পাওয়া গিয়েছে যাতে স্পষ্ট হচ্ছে যে সেখানে আগে মন্দির ছিল। ইতিমধ্যেই রাম মন্দিরে হিন্দুদের জয় হয়েছে। তিনি আত্মবিশ্বাসী এক্ষেত্রেও বিষয়টি হিন্দুদের পক্ষেই যাবে। তো স্বামী চক্রপাণী এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। वहाँ पे कई अवशेष भी मिले हैं, कई ऐसे वहाँ पे प्रतीक मिले हैं जो स्पष्ट हो गया है। तो मुझे पूरा विश्वास है कि इसमें जीत, जैसे राम मंदिर में हिंदुओं की जीत हुई, उसी प्रकार से वो भी हिंदुओं के पक्ष में आएगा। और वो मस्जिद वहाँ जो पढ़े जाते हैं, नमाज पढ़े जाते हैं, वो मान करके उस पर रोक लगाई जाएगी और हिंदुओं के लिए पूरे वर्ष जो है वो देवी के जो स्थल हैं वो खुलेंगे और दर्शन कर सकते हैं हिंदू। वहाँ पे हमारे धार्मिक स्थान का जो प्रतीक है उसको पुनर्प्रतिष्ठा हो पाएगी, मुझे पूरा विश्वास है। ইতিহাস থেকে জানা যায় 1000 বছর আগে ধারে শাসন করত পরমার রাজবংশ। রাজা ভোজ 1000 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। রাজা ভোজ ছিলেন সরস্বতী দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি 1034 খ্রিস্টাব্দে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা পরে ভোজশালা নামে পরিচিত হয়। হিন্দুরা একে সরস্বতী মন্দির বলে মনে করে।
কথিত আছে আলাউদ্দিন খিলজি 1305 খ্রিস্টাব্দে ভোজশালা ভেঙে দেন। পরবর্তীকালে 1401 সালে দিলওয়ার খান গৌরী ভোজশালার একটি অংশে মসজিদ নির্মাণ করেন। 1514 খ্রিস্টাব্দে মাহমুদ শাহ খিলজি আরেকটি অংশে মসজিদ নির্মাণ করেন। 1875 সালে খনন কাজ করা হয়েছিল। এই খননে দেবী সরস্বতীর একটি মূর্তি পাওয়া যায়। মেজর কিনকেড নামের এক ইংরেজ এই মূর্তিটি লন্ডনে নিয়ে যান। বর্তমানে এই মূর্তিটি লন্ডনের মিউজিয়ামে রয়েছে। হাইকোর্টে দায়ের করা আবেদনে লন্ডন থেকে ওই মূর্তি ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। তবে এবারে প্রশ্ন উঠছে যে তাহলে কি আরও একটি মন্দির নির্মাণ হতে চলেছে, আরও একটি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ হতে চলেছে? তবে হ্যাঁ, এইখানে যে রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু দিচ্ছে এএসআই, ইন্ডিয়ান এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং সেই মতন রিপোর্টও একদম যেটা সরকারি বা অফিসিয়াল সেই রিপোর্ট তারা হাইকোর্টে জমা দিয়েছে। এবারে প্রশ্ন উঠছে তাহলে কি এই জায়গাটি, যে জায়গাটিতে মা সরস্বতীর মন্দির ছিল বলে হিন্দু পক্ষের বিশ্বাস এবং যেখান থেকে এই বিশ্বাস, সেই বিশ্বাসের সপক্ষে প্রমাণও পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, তাহলে কি সেখানে আবারও মন্দির নির্মাণ হতে চলেছে? ঠিক যেমন বাবরি মসজিদের ক্ষেত্রে হয়েছে, ঠিক যেরকম রাম মন্দির যেরকমভাবে তৈরি হয়েছে, রামলাল্লা প্রতিষ্ঠা পেয়েছেন, ঠিক সেরকমভাবেই কি এখানে মা সরস্বতীর মন্দির নির্মাণ হবে এবং মা সরস্বতী প্রতিষ্ঠা পাবেন আরও একবার? এটা তো সময়ই বলবে। তবে আদালতে যে বিষয়গুলো উত্থাপন করা হয়, আদালত সবসময় প্রমাণ দেখে। মানুষের বিশ্বাস, ধর্মীয় যে রীতি, সেইগুলো কিন্তু আদালতে ততটা প্রাধান্য পায় না যতটা প্রাধান্য পায় তথ্য প্রমাণ বা নথি। যিনি মূল পিটিশনার এ বিষয়ে, মানে এই মামলার যিনি মূল মামলাকারী, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। भोजशाला के विषय में हिंदू फ्रंट फॉर जस्टिस द्वारा मई 2022 में एक याचिका दायर की गई थी, जिसमें 11 मार्च को माननीय हाईकोर्ट ने वैज्ञानिक सर्वेक्षण के आदेश दिए थे। 22 मार्च से धार स्थित भोजशाला में एएसआई विभाग द्वारा वैज्ञानिक सर्वेक्षण प्रारंभ किया गया था, जो कि पूर्ण हुआ है और आज प्रकरण में अगली तिथि निर्धारित है। एएसआई विभाग द्वारा पिछली 2 जुलाई को यह रिपोर्ट पेश करना थी, लेकिन उन्होंने 4 सप्ताह का समय रिपोर्ट पेश करने के लिए एक आवेदन देकर कुछ दिनों पूर्व यह माननीय हाईकोर्ट में निवेदन करा था। आज माननीय हाईकोर्ट में जस्टिस आदरणीय धर्माधिकारी जी और जस्टिस आदरणीय रमन्ना जी के समक्ष यह सुनवाई हुई है, जिसमें एएसआई को 15 जुलाई तक रिपोर्ट पेश करने के लिए निर्देशित किया गया। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।